যে হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে বনবাস দিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই এলহাম শুনলেন, কোন দিকে তাকালেন না। কোরআনের আইন, আল্লাহ তাআলার আইন তিনি বাস্তবায়ন করলেন। তার মানে কি বনবাস দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের বয়স যখন 13 বছর বয়স, 6 বছর, মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন 12 অথবা 13 বছর বয়স, ইব্রাহিম আলাইহিস সালাম এলহাম জানালেন, তোমার পছন্দের জন্য জিনিসকে তুমি কুরবানি করো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম 100 দুম্বা কুরবানি করে দিলেন। তারপরে আবার রাত্রি স্বপ্নে দেখালেন, তুমি তোমার পছন্দের জিনিসকে কুরবানি করো। আবার কুরবানি করলেন। তারপরে দিন আবার স্বপ্ন দেখাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ, আপনি আমার সাথে খেলা করতেছেন নাকি? কথা না ইব্রাহিম, খেলা করতেছি না, তোমার পরীক্ষার ফলাফল জানতে চাচ্ছি। আল্লাহু আকবার। পরীক্ষার ফলাফল তুমি তো এখনো বুঝতে পারলা না আমার প্রশ্নটা, আমি কি কারণে তোমাকে স্বপ্ন বারবার দেখাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমার পছন্দ জিনিস কি হইলো? আমি 100 দুম্বা কুরবানি করে দিলাম, পরের রাতে আরো 100 দুম্বা কুরবানি করলাম, কাম হইলো না। আমার পছন্দ জিনিস কি আছে? ইব্রাহিম আলাইহিস সালাম গমগিনের মধ্যে পড়ে গেলেন, প্রেশানের মধ্যে পড়ে গেলেন, ভাবতে শুরু করে দিলেন। হঠাৎ করে ভাবলেন যে আমার পছন্দ জিনিস তো ইসমাইল। আল্লাহু আকবার। মানুষ কুরবানি, কি কুরবানি? যদি আল্লাহ পাক যদি বলে যে এই তোমার সন্তান ওইটা কবুল করে কুরবানি করো, ও জি সর্বনাশ। আল্লাহ ফের আবার মাইশি কুরবানি কথা কয়েছে, কেউ মানবে নাকি? কিন্তু পয়গম্বররা মানতো, পয়গম্বররা বিশ্বাস করতো এবং মানতো, আইন মানতো আল্লাহ তাআলার। কিন্তু আমরা তো উল্টা পাল্টা, এই হুজুরের মাথা খারাপ, আল্লাহর মাথা খারাপ, বলে না নাউজুবিল্লাহ। এই সমস্ত কারবার করে বেড়াইতাম আমরা, ঠিক কিনা বলে? মানে কোন কি ভুল ফতোয়া শুনে, শোনার পরে কথা যে আল্লাহ এটা অবিচার করছে, ওইটা অবিচার করছে, বলে না নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? প্রচন্ড যখন বৃষ্টি দেয় তখন বলে কি হেই আল্লাহ এটা কাম করলো, বলে না নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পারমিশন দিলেন, হে ইব্রাহিম তোমার ইসমাইলকে কুরবানি করো, বা তোমার সন্তানকে কুরবানি করো। আমাদের মতো লোক হলে হেই আমরা কুরবানি করিব না, খায় কাম পাইছে তো, আল্লাহর মাথা খারাপ যেতে আমাদের মাথা খারাপ হয়েছে নাকি? বলে না নাউজুবিল্লাহ। তাদের ইমান আর আমাদের ইমান। এই যে মতো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো যে তোমার মর্যাদা কেমন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি বড় এক মাপের একটা বুজুর্গ, যে যত পীর গুলা আছে সব পীর গুলা আব্দুল কাদের জিলানীকে মানে। সেই পীর বলতেছেন যে যুদ্ধের ময়দানে সাহাবীরা যারা উট যে চলাচল করতো, সেই উঠে যে ধুলাটা যে আছে, সেই ধুলার মর্যাদা আমার নাই। আর আমরা বলে কি যে জিলানী জিলানী, আব্দুল কাদের জিলানী, ওনার নাম বলে শুনলে বলে আগুন হয়ে যায় বলে পানি, বলে না নাউজুবিল্লাহ। কত বড় ভণ্ডামি। সাহাবীদের আমল দেখেন, পয়গম্বরদের আমল দেখেন, আর বুজুর্গদের আমল দেখেন। আল্লাহু আকবার। আর আমাদের আমল, আমরা বুজুর্গদেরকে এমন ভাবে কাতারে দাঁড় করাই যে আল্লাহর চাইতেও ওরা শ্রেষ্ঠ, বলেন না নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, আবার নবীর ধন খাজারা দিয়া নবীও গেছেন গায়েব হইয়া, বলেন না নাউজুবিল্লাহ। কেউ ফিরে না বাবার তো দরবার শিখা, হ্যাঁ বলেন না নাউজুবিল্লাহ। কত রকম ভণ্ডামি কথাবার্তা। কোরআনের ভিতর আল্লাহ বললেন যে আমি মোকাম্মাল করে দিয়ে দিছি। ওখানে আব্দুল কাদের জিলানীর কথা আছে নাকি কোরআনের মধ্যে? বলেন। ইব্রাহিমের কথা আছে, সাহাবীদের নাম ধরে উল্লেখ নাই। সাহাবীদের আছে, আল্লাহ সাহাবী ও সাহাবী এইভাবে বর্ণনা করছেন, কিন্তু সাহাবীদের নাম আবু বকরের নাম নাই, ওমরের নাই, আলীর নাই। আর উনি আব্দুল কাদের জিলানীর নাম শুনলে আগুন পানি হয়ে যায়। কত বড় ভণ্ডামি। আল্লাহ পাক বলেছেন আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি কোরআনের ভিতর যাহা কিছু ঢুকেছি তোমরা কিছু বিন্দু পরিমাণ আমি বাদ দেই নাই, তুমি ঢুকাইতে পারবা না, এবং বাইর করতেও মুকাম্মাল করে দিয়ে দিয়েছি কোরআনকে আমি। আল্লাহ পাক বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ যখন পারমিশন দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, হে ইব্রাহিম তোমার ছেলেকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যায় বলতেছেন যে বাবা চলো মেহমান খাইতে যাই, বলেন না সুবহানাল্লাহ। বলছে কার বাসায় মেহমান খাইতে যাবো? বন্ধুর বাসায় মেহমান খাইতে যাবো। তার মানে কি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কি হয়? বন্ধু, বলেন না সুবহানাল্লাহ। যে বন্ধুর বাসায় মেহমান খাইতে যাবো। বাস ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তানকে নিয়ে রওনা দিচ্ছেন, প্রতিমধ্যে রাস্তায় শয়তান আছে না নাই? শয়তান কয় যায় এই তো কুরবানি করার জন্য নিয়ে আছে, বান্দাইন দেখিস কিছু তো দেখিস না, খালি হাগা খালি হুজুরের কথা শুনে দূর পারিস, ফাল পারিস। তোর বাপের কথা শুনে হাগাও ফাল পাচ্ছিস, তুই জানিস তোর বাপ কোনঠে নেগা আছে? কছে কোনঠে নেগা আছে? বলছে তো কুরবানি করিবার জন্য।
ইসমাইল আলাইহিস সালাম কেমন ছিলেন? আল্লাহ পাক এই কথা বলতেছেন কোরআনে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম, তুমি মনে করছো তুমি খালি নবুয়ত, তোমার ভিতরে আল্লাহর প্রেম আছে, ইসমাইলের ভিতরেও নবুয়ত আল্লাহর প্রেম আছে, বলেন না সুবহানাল্লাহ। তোমাকে যে মর্যাদা আমি আল্লাহ পাক তৈরি করেছি, নবুয়ত দিয়েছি, সেই নবুয়ত ইসমাইলকেও দিয়েছি। আল্লাহু আকবার। আমার আল্লাহর ভালোবাসা ইসমাইলের ভিতরেও নয়সর হবে না। ইব্রাহিমের ইসমাইলের ঈমান কেমন ছিলেন? আল্লাহ পাক বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশারনাহু, আমি আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছি, বিগুলামিন হালিম, শ্রেষ্ঠ এবং স্বয়ংশীল সন্তান তোমাকে আমি আল্লাহ পাক দান করেছি, বলেন না সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আমার বাবা যদি কুরবানি করা দুজন নিয়ে যায় আল্লাহ দরবারে, তার যদি হুকুম হয়ে থাকে আমি কুরবানি হব, বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে আমি দ্বিধাবন্ধ, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ আছে না নাই? এই কুরবানি হওয়া যায় নাকি? সর্বনাশ, কুরবানি হলে তো সর্বনাশ। এই মোর বেটা হাগাও দিয়ে কুরবানি করিবা না। আল্লাহ পাক বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলে না, আল্লাহর আইন মানতে নিশ্চয় আল্লাহ তাআলা আমার পরীক্ষা